বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং সেই সাথে জানাচ্ছি আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, আপনারা সবাই জানেন যে শেখ সেলিম একজন আওয়ামী লীগের বড় দাপটশালী একজন নেতা। সেই নেতার এক পা কবরে আর এক পা এই দুনিয়ায় আছে। সে চলচ্চিত্রের নায়িকা, থার্ড পার্সন একটা নায়িকা, নিপুণ তার নাম, নায়িকা। সেই নিপুণ নাকি তার গার্লফ্রেন্ড ছিল এবং সেই নিপুণ তার ক্ষমতা অনেক বিশাল ছিল, কিন্তু সবাই জানতো কিন্তু প্রকাশ করার মতো সাহস পেত না যে শেখ সেলিমের সাথে তার সাথে অবৈধ সম্পর্ক ছিল। যে কোনো সময় ডাকলে শেখ সেলিমের বিছানায় তিনি যেতেন। এখন নিপুণ রায়, যে আপনারা সবাই জানেন যে নিপুণ রায় এবং চলচ্চিত্রের আরেকটা নায়ক নাম জানে কি, ও জায়েদ খান। জায়েদ খানের সাথে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে নাকি শোনা যাচ্ছে যে জায়েদ খানের নির্বাচনে জয় হয়েছিল, কিন্তু সেই দিন নির্বাচন যারা পরিচালনা করে তাদেরকে ২১ বার ফোন দিয়েছিল শেখ সেলিম, যাতে নিপুণকে চেয়ারম্যান বানানো হয়, সভাপতি বানানো হয়। শেখ সেলিমের কথা। এখন শেখ সেলিম হচ্ছে আওয়ামী লীগের বিশাল বড় একটা দাপটশালী নেতা, তার কথায় তাকে নির্বাচন করা হয়। এখন নিপুণ রায় বিশাল ক্ষমতা দেখিয়েছেন চলচ্চিত্রে এবং তিনি যা বলছেন তাই করছেন। তিনি টাকা পয়সার মালিক ছিলেন না। শেখ সেলিমের সাথে যখন সম্পর্ক হয়ে ওঠে তার সাথে, যে কোনো সময় শেখ সেলিম ডাকলে তার পাশে গিয়ে দাঁড়ান এবং তার কথা শুনুন। তার সব কিছুর দায় দায়িত্ব শেখ সেলিমই দেখেছেন। শেখ সেলিম কয়েকটা তাকে বিউটি পার্লার করে দিয়েছে এবং অনেক টাকা পয়সা তাকে দিয়েছে, কারণ শেখ সেলিমেরও একটা নায়িকার প্রয়োজন আছে। সেই নায়িকা নিয়ে তিনি যখন তখন সময় কাটাতেন। নিপুণ রায় বিশাল দাপট দেখিয়েছেন। এখন আমার কথা হচ্ছে, নিপুণ রায় এবং শেখ সেলিমকে আইনের আওতায় আনানো হোক। তারা অবৈধভাবে চলচ্চিত্রের সভাপতির দায়িত্ব পালন করেছেন, এর জন্য তাকে আইনের আওতায় আনা হোক। আপনারা সবাই ভালো থাকেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।